দোকানের মতো একদম ক্রিস্পি চিকেন পাকোড়া বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম, আর একদম সহজভাবে। তো আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে ওই 300 গ্রাম মতো চিকেনের পিস নিয়েছি, দোকান থেকেই কাটিয়ে এনেছিলাম, আর একদম বোনলেস ছিল না, হাড়ও ছিল একটু আধটু। তো সেটাকে ছোট ছোট করে পিস করে দিয়েছিল দোকান থেকেই। সেটাকে ভালোভাবে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছিলাম। এবার তার মধ্যে আমি 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটা দিয়েছি। তারপর দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি। মানে পাতিলেবুটা ছিল একটু বড় সাইজেরই, সেই পাতিলেবুর রস দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি কস্তুরি মেথি, একটু হাতে নিয়ে সেটাকে ভালোভাবে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। এবার ওটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন। এবার আমি একটা ডিম দিয়ে দিলাম ওটার মধ্যে। তোমরা চাইলে এটার মধ্যে একটু টক দইও দিতে পারো। আমার কাছে যেহেতু টক দই তখন ছিল না, তাই জন্য আমি টক দইটা ব্যবহার করিনি। টক দইটা তোমরা চাইলে দিতে পারো আর নাও দিতে পারো। এবার সবগুলোকে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেবো, যেন চিকেনের মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, যাতে আর কি যখন ভাজা হবে তখন যেন চিকেনের মধ্যেই মশলাগুলো থাকে, আর খেতেও যেন স্বাদ লাগে বেশি ভালো। তারপর ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম ওই 2 চামচ মতো সাদা তেল। তারপর আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এটাকে আমি ওই আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, যাতে আর কি চিকেনটার ভিতরে ভালোভাবে মশলা ঢুকে যায়। এবার একটা কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একে একে ওই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। তো চিকেনগুলো আমি সব একসাথেই ভাজবো না, যতই বড় কড়াই হোক না কেন চেষ্টা করতে হবে 2-3 বারে ভাজতে, নাহলে কিন্তু সব চিকেনগুলো মানে ম্যারিনেশনগুলো সব একে একে গায়ে লেগে গিয়ে আর চিকেনের থেকে খুলে যেতে পারে, যার ফলে কী হবে চিকেনটা আলাদা দিকে চলে যাবে আর ম্যারিনেশনগুলো আলাদা দিকে চলে যাবে। তো এরকমভাবে 2-3 মিনিট একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টে দিয়েছি। তারপর আরও 2-3 মিনিট অন্য দিকটাও ভেজে নিলে, আর এরকমভাবে আমি একটা খুন্তির সাহায্যে একটা প্লেটে উঠিয়ে রাখবো। তারপর আমি এখানে এই চিকেনগুলো মোটামুটি 3 বারে ভেজেছি টোটাল, মানে একবারে ভাজিনি, 3 বারে ভেজেছি। তারপর সবগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি একটা জায়গায় উঠিয়ে নিয়েছি। এবার ওই সেম তেলটাকেই ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। আর আগে প্রথমে যখন চিকেনগুলো ভাজলাম না, তখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেছিলাম, আর এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিয়ে সব চিকেনগুলো মানে ওই ভেজে রাখা চিকেনগুলো আবারও একবার তেলের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব, যাতে আর কি দোকানের মতো একদম ক্রিস্পি হয়। একবার ভাজলে এটা সেইভাবে ক্রিস্পি হয় না। তো প্রথম যখন ভেজে রেখেছিলাম সেই পর্যায়ে চাইলে ফ্রিজেও স্টোর করে রেখে দেওয়া যেতে পারে, পরে আবার ডাবল ভেজে খাওয়া যেতে পারে। এখানে আমার তৈরি হয়ে গেছে একদম ক্রিস্পি দোকানের মতো চিকেন পাকোড়া। তো দেখলে কতটা সহজভাবে এটা বানানো যায়, আর একদম খেতেও কিন্তু একদম দোকানের মতোই হয়। আর চিকেনগুলোও একদম খুব ভালোভাবে নরম হয়ে গেছিলো, যার জন্য বোঝাই যাচ্ছিল না যে এটা দোকান থেকে কেনা নাকি বাড়িতে বানানো। আর এরকমভাবে আমি ছোটো ছোটো যেহেতু পিস করেছিলাম, তাই জন্যে আরও তাড়াতাড়ি চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।